সে বঙ্গবন্ধুর ভাস্কর্য তৈরি করে শুধু টাকা অপচয় করছে, 1 পয়সারও লাভ হয় নাই। আমি প্রিয় সাংবাদিক বন্ধুগণ, গোটা বাংলাদেশের প্রত্যেকটা মুক্ত চিন্তার মানুষ, বিবেক চেতনাশীল মানুষদের বলবো, ভাস্কর্য দিয়ে লাভটা কি? বঙ্গবন্ধুর তো ইতিহাস এমনি লেখা আছে তিনি 7 মার্চে ভাষণ দিছে, কিন্তু আজকে ওরা বলতেছে যে বঙ্গবন্ধুর ভাস্কর্যে লাথি মারা মানে বঙ্গবন্ধুকে অপমান করা। এরা মাথা মোটা মূর্খ। আরে ভাই, বঙ্গবন্ধুর কবরে তো এখন হাঁটিও নাই। কত বছর আগে বঙ্গবন্ধু মারা গেছে, উনি কি আল্লাহর জান্নাতে আছে না জাহান্নামে আছে কেউ জানে? তাহলে আপনি যদি শেখ হাসিনা যদি মাথা মোটা মূর্খ না হইতো, তাহলে সে আওয়ামী লীগের নেতা কর্মীদের বলতো প্রত্যেক শুক্রবারে যেন বঙ্গবন্ধুর জন্য তারা আল্লাহর কাছে দোয়া করে। সেটা না করে শেখ হাসিনা ভারতীয় মুক্তি কায়দায় বাংলাদেশের প্রত্যেকটা স্থাপনার মধ্যে শেখ মুজিবের ভাস্কর্য নির্মাণ করে আমাদেরকে যেভাবে পাপিষ্ট করেছে, আমাদের দেশের অর্থকে সে ধ্বংস করে দিয়েছে। অর্থাৎ ভাস্কর্যের বিরুদ্ধে যারা কথা বলে, ভাস্কর্যের পক্ষে যারা থাকে, তারা ইসলাম জানে না, তারা কোরআন জানে না, তারা শেখ হাসিনাকে প্রভু মানে। মনে রাখবেন, শেখ হাসিনা 1 নম্বর ভারতাবাস। রংধনুর নাকি 7 রং, শেখ হাসিনার কয় রং বাংলার ইতিহাসে কেউ জানে না। শেখ হাসিনা কখনো হাসে, কখনো কাঁদে, কখনো আবার ক্যাটরিনা কাইফের সাথে এই যে হেলে দুলে নাচ করে। শেখ হাসিনা বহুরূপী, আর আল্লাহ পাক বহুরূপী মানুষকে পছন্দ করে না। শেখ হাসিনার ভিতরে ছিল আত্ম অহংকার, হিংসায় ভরা, আর অহংকার হচ্ছে পতনের মূল। শেখ হাসিনার অহংকারের কারণেই শেখ হাসিনার পতন হয়েছে। শুধু তাই নয়, শেখ হাসিনা এই বাংলাদেশের কোমলমতি ছাত্রছাত্রীদের বুকে নির্মম ভাবে গুলি চালিয়েছিল। শেখ হাসিনা, আমরা শুনেছি যেদিন শেখ হাসিনা পদত্যাগ করবে সেই দিনও সে আরো 10,000 মানুষের লাশকে সে ফেলে দিতে চাইছিল। আজকে আমি বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীর সদস্যদের বলবো, জাতি আপনাদের দিকে তাকিয়ে আছে। শেখ হাসিনার মতো কিলার যেন বাংলার মাটিতে আর কোনোদিন দাঁড়াতে না পারে। শেখ হাসিনা ছাত্রলীগের গুন্ডা ফান্ডা দিয়ে বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী, আমার সম্মানিত মা বোনদের গায়ে হাত দেওয়াইছে বস্তির পোলাপাইন ভাড়া করে। আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওই যে ছাত্রলীগের নামদারি গুন্ডা সাদ্দাম বস্তির থেকে 500 টাকায় টোকাই ভাড়া করে রাতের অন্ধকারে ছাত্রীদের গায়ে পর্যন্ত হাত দেওয়াইছে। অর্থাৎ শেখ হাসিনা বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়কে পতিতালয়ের আড্ডাখানা বানাতে চাইছিল। আল্লাহর গজব শেখ হাসিনা। আজকে আসুন আমরা বলবো, জেগেছে তো জনতা, জেগেছে দেশ, পথ হারাবে না বাংলাদেশ। অর্থাৎ শেখ হাসিনা কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও এই বাংলাদেশে আর কোনোদিন মেম্বার পর্যন্ত হইতে পারবে না। শেখ হাসিনাকে আমি চ্যালেঞ্জ করলাম, শেখ হাসিনা যদি পেয়ার নির্বাচনে অংশগ্রহণ করে দেশ গ্রামে একটা ওয়ার্ড মেম্বার হতে পারবে না। কারণ শেখ হাসিনা ছিল একটা অসুস্থ সাইকোলজি, মাদকাসক্ত পাগল। শেখ হাসিনা অসুস্থ মস্তিষ্কের লোক ছিল। আর বাংলাদেশের গ্রাম বাম নাস্তিক গুলারে শেখ হাসিনা রাজনীতি, আমলা, প্রশাসনের ভিতরে ঢুকিয়ে গোটা দেশকে সর্বনাশের অঙ্গরাজ্যে পরিণত করেছে। তাই আমি সাংবাদিক বন্ধুগণ আপনাদেরকে বলবো, 10-এর লাঠি 1-এর বোঝা। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, আপনাদেরকে বলছি, আপনারা মসজিদে গিয়ে তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চান। জীবনে আর কোনোদিন আওয়ামী লীগ শব্দ মুখে আনবেন না। এটা ওই শেখ মাওলানা আব্দুল হামিদ খান বাসানির আওয়ামী লীগ না, এটা হচ্ছে লেডি ফেরাউন শেখ হাসিনার ফেরাউনি কায়দার আওয়ামী লীগ। এই আওয়ামী লীগকে জনগণ বয়কট করেছে। শেখ হাসিনাকে 1 সাগর রক্তের বিনিময় আমরা আমাদের দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছি। আর এখন কিছু সুশীলবাদী ওই রোকেয়া পাশে, এই রোকেয়া পাশের নাস্তিক মুক্ত, এই রোকেয়া পাশের ভারতীয় রয়ের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ধানমন্ডির 32-এ গিয়ে নাটক করে। আমি প্রিয় উপস্থিত সাংবাদিক ভাই, আপনাদের মধ্য দিয়ে সারা বাংলাদেশের মানুষকে বলবো, রোকেয়া পাসিরের মতো এই ধরনের নষ্টা মহিলাগুলো বাংলার ইহুদি, এদেরকে যদি দমন করতে না পারেন আমাদের এই রাষ্ট্রীয় ব্যবস্থাটা ধ্বংস হয়ে যেতে পারে। আবার আরেকটা জিনিস বলবো, ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি শান্তিতে নোবেল পাওয়াতে একজন বাঙালি হিসেবে আমি গর্ববোধ করি,
কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস আপনি এমন একটা নজির স্থাপন করেন, কিয়ামত পর্যন্ত বাংলার মানুষ ডক্টর ইউনূসকে যেন স্বর্ণাক্ষরে মনে রাখে। তার একটা উদাহরণ দিব, এদেশের 18 কোটি মানুষের পক্ষ থেকে ডক্টর ইউনূসের কাছে দাবি, যে সরকার ক্ষমতা আসবে আপনি এটার উদ্যোগ নেন। বাংলাদেশে পারমাণবিক বোমা তৈরি করা এখন প্রত্যেকটা জনতার প্রাণের দাবি। যদি আমরা পারমাণবিক বোমা তৈরি করতে না পারি, তাহলে ভারতের দাদা বাবুরা প্রত্যেকটা সময় আমাদের উপরে চোখ রাঙানি দেখাবে। আর সেদিন আমরা পারমাণবিক বোমা তৈরি করব, আমরা সেদিন ভারতকে লাল কার্ড হাতে ধরিয়ে দিতে পারবো। অতএব যদি আমাকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়, আমি কথা দিলাম বাংলাদেশ ভারতের চাইতো শক্তিশালী পারমাণবিক দেশ হিসাবে বিশ্বাস প্রকাশ করবে। আমরা পারমাণবিক শক্তির দেশ হতে চাই, শেখ হাসিনার মতো ভারতের কিছু দাস হতে চাই না। আমাদের কাছে দেশপ্রেম আছে, শেখ হাসিনার কাছে দেশ বিক্রি করার বদভ্যাস। শেখ হাসিনা বলেছিল যে ভারতকে যা দিয়েছি আজীবন মনে রাখতে হবে। কেন শেখ হাসিনা, বাংলাদেশ কি তোমার একা সম্পত্তি? তুমি ভারতকে সব দিয়া দিবা, আমরা ললিপপ খাবো না? এবং কি এখানে শেষ নয়, শেখ হাসিনার একটা সাইকো মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ছিল সাবেক আব্দুল মোমেন, সে বলেছিল ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, এরা লুচ্চা, এরা বদমাশ, এরা জেলাকো। ওই বেটা আব্দুল মোমেন স্বামীকে আর স্ত্রীকে বেটা, একটা প্রতিবেশী দেশের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক, এটা একজন মন্ত্রীর ব্যবহার। আরে বেটা তুই তো টুকাই। এই সালিমের বাচ্চাগুলো এই দেশের সার্বভৌমত্বকে বিশ্বের কাছে হেয় প্রতিপন্ন করে দিচ্ছে। তাই আমি ছাত্র সমাজ, তরুণ সমাজ, যুবক সমাজ আপনাদেরকে বলবো, চোখ কান খোলা রাখেন, সজাগ থাকেন। আওয়ামী লীগের প্রেতাত্মাদেরকে বাংলার মাটিতে আর সংগঠিত হতে দিবেন। সেই আশা আকাঙ্ক্ষার লালিত স্বপ্ন বাস্তবে রূপান্তরিত করার প্রত্যয় ব্যক্ত করে আজকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।